আচ্ছা, আমাদের চারপাশের এই যে সচল একটা দুনিয়া, এটা আসলে চলে কিভাবে, কোন শক্তিতে? আজ আমরা ঠিক সেই অদৃশ্য ইঞ্জিনটাকেই খুঁজে বের করব, ব্যবচ্ছেদ করব, যার উপর নির্ভর করে কিন্তু আমাদের সবার প্রতিদিনের জীবন। চলুন একটা ছোট্ট ধাঁধা দিয়ে শুরু করা যাক। আচ্ছা, একটা স্মার্টফোন আর এক কাপ গরম কফির মধ্যে মিল কোথায় বলতে পারেন? শুনতে তো একদমই আলাদা দুটো জিনিস লাগছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এদের দুজনেরই গল্পটা শুরু হয় একই জায়গা থেকে। আর ঠিক সেখানেই লুকিয়ে আছে আমাদের আজকের আলোচনার মূল রহস্য। তো চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। আমরা কথা বলছি বিশ্বের সেই অদৃশ্য ইঞ্জিনটা নিয়ে, যার নাম প্রকিউরমেন্ট এবং সাপ্লাই। ভাবা যায় এটা এমন এক বিশাল জটিল ব্যবস্থা যা আমাদের চোখের সামনে না থেকেও পুরো পৃথিবীকে কিন্তু সচল রাখছে। এই ব্যাপারটা বোঝার জন্য চলুন একটা দারুণ তুলনা করি। ধরুন বিশ্ব বাণিজ্য একটা বিশাল জীবন্ত প্রাণী। তাহলে এই প্রকিউরমেন্ট আর সাপ্লাই সিস্টেমটা হলো তার রক্ত সঞ্চালন ব্যবস্থা। ঠিক যেভাবে আমাদের শরীরে শিরা উপশিরা দিয়ে রক্ত পুষ্টি পৌঁছে দেয়, ঠিক সেভাবেই পণ্য আর পরিষেবা এই অদৃশ্য সিস্টেমের মাধ্যমে পৃথিবীর এক কোণ থেকে আর এক কোণে ছুটে বেড়াচ্ছে। আচ্ছা, এই বিশাল সিস্টেমের প্রথম ধাপটা কি? ওটাই হলো প্রকিউরমেন্ট। একদম সহজ করে বললে, একটা কোম্পানির যা যা দরকার সেই সব জিনিসপত্র জোগাড় করা। কিন্তু দাঁড়ান, এটা কিন্তু মোটেও সাধারণ কেনাকাটা নয়। এটা একটা খুবই কৌশলগত কাজ। মানে সেরা জিনিসটা সেরা দামে আর একদম সঠিক সময়ে পাওয়ার উপর কিন্তু একটা পুরো ব্যবসার ভবিষ্যৎ নির্ভর করে। এখন প্রশ্ন আসতেই পারে, একটা পণ্য ঠিক কিভাবে তার উৎস থেকে একেবারে আমাদের হাতে এসে পৌঁছায়? কি হয় এর পেছনের জার্নিটাতে? চলুন সাপ্লাই চেনের সেই রাস্তাটাতেই এবার আমরা একটু হেঁটে আসি, কাছ থেকে দেখি ব্যাপারটা। এই যে দেখুন, এই সংজ্ঞাটাই কিন্তু পুরো ছবিটা পরিষ্কার করে দিচ্ছে। সাপ্লাই চেইন মানে শুধু একটা জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো নয়, একদমই না। এটা আসলে একটা জটিল নেটওয়ার্ক। মানে সেই কাঁচামাল থেকে শুরু করে ফাইনাল প্রোডাক্টটা আমাদের হাতে আসা পর্যন্ত এর সাথে জড়িয়ে আছে কত শত প্রতিষ্ঠান, কত রকমের কাজ, আর সবচাইতে জরুরি, তথ্যের একটা নিরবচ্ছিন্ন আদান প্রদান। এই ছবিটা দেখুন, কি সহজ করে পুরো ব্যাপারটা দেখানো হয়েছে। একদম বেসিক একটা মডেল। জার্নিটা শুরু হচ্ছে উৎপাদক বা প্রডিউসার দিয়ে, যারা কাঁচামাল যোগান দিচ্ছে। সেখান থেকে ওটা যাচ্ছে সাপ্লায়ারের কাছে। এরপর নির্মাতা বা ম্যানুফ্যাকচারার সেই কাঁচামাল দিয়ে জিনিসটা বানাচ্ছে। আর সবশেষে ডিস্ট্রিবিউটর সেই তৈরি জিনিসটা পৌঁছে দিচ্ছে আমাদের মতো গ্রাহকদের কাছে। বাহ, দেখতে তো বেশ সরল একটা যাত্রা মনে হচ্ছে, তাই না? কিন্তু এই যে সরল যাত্রাটা দেখলাম, এর মধ্যে দুটো উল্টো স্রোত আছে। একটা হলো আপস্ট্রিম আর একটা ডাউনস্ট্রিম। যখন কাঁচামাল বা অন্যান্য উপাদান সাপ্লায়ারদের কাছ থেকে কোম্পানির ভেতরে আসে, তখন সেটাকে আমরা বলি আপস্ট্রিম। আর যখন কোম্পানি থেকে তৈরি করা পণ্যটা গ্রাহকের দিকে যায়, সেই প্রবাহটা হলো ডাউনস্ট্রিম। সোজা কথায় একটা আসছে আরেকটা যাচ্ছে। তবে বাস্তবে সাপ্লাই চেইন কিন্তু মোটেও এতটা সরল নয়, বরং এটা বেশ জটিল একটা ব্যাপার। ভাবুন তো, যখন শয়ে শয়ে সাপ্লায়ার থাকে, তখন সেই জটিলতা সামলানো হয় কিভাবে? এর জন্য একটা দারুণ সিস্টেম আছে, নাম হলো সাপ্লায়ার টিয়ারিং। সোজা কথায় এখানে সাপ্লায়ারদেরকে তাদের গুরুত্ব আর কাজের ধরন অনুযায়ী বিভিন্ন লেভেল বা টিয়ারে ভাগ করা হয়। এই ছবিটা দেখলে এই ব্যাপারটা পানির মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একদম মাঝখানে আছে মূল কোম্পানিটা। যারা তাকে সরাসরি পার্টস দিচ্ছে তারা হলো টিয়ার 1 সাপ্লায়ার। এখন এই টিয়ার 1 সাপ্লায়ারদের যারা কাঁচামাল দিচ্ছে তারা হলো টিয়ার 2। এর নিচে কিন্তু টিয়ার 3, টিয়ার 4 এমন আরও অনেক স্তর থাকতে পারে। বুঝতেই পারছেন কিভাবে একটা সাধারণ চেন দেখতে দেখতে বিশাল এক নেটওয়ার্কে পরিণত হয়ে যায়? তো থিওরি তো অনেক হলো, তাই না? চলুন এবারে এই অদৃশ্য ইঞ্জিনটাকে একটা সত্যিকারের পরীক্ষার মধ্যে ফেলি। দেখা যাক বাস্তবে এটা কেমন পারফর্ম করে। আর এই পরীক্ষার জন্য আমরা এমন একটা জিনিস বেছে নিয়েছি যা হয়তো আমাদের সবারই খুব পছন্দের, চকলেট। হ্যাঁ, ঠিকই শুনেছেন। একটা সাধারণ চকলেটের পেছনের গল্পটা দিয়েই আমরা দেখব এতক্ষণের এই জটিল তত্ত্বগুলো বাস্তবে কতটা সত্যি। চকলেট ইন্ডাস্ট্রির সাপ্লাই চেইনটা কিন্তু মারাত্মক জটিল। একবার ভাবুন, এর এক মাথায় আছে পশ্চিম আফ্রিকার লক্ষ লক্ষ ছোট গরিব কোকো চাষি, আর অন্য মাথায় আছে বিশ্বের সবচেয়ে বড় আর নামিদামি কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি। আর এই দুই মাথার মাঝখানে যে কতগুলো স্তর, কতগুলো টিয়ার আছে, তার কোনো ইয়ত্তা নেই। আর ঠিক এই জটিলতার আড়ালেই লুকিয়ে আছে কিছু খুব কঠিন, খুব অস্বস্তিকর সত্যি। চলুন এবার এই সাপ্লাই চেনে সেই অন্ধকার দিকটা একটু ঘুরে দেখি এর পেছনের নৈতিক আর পরিবেশগত চ্যালেঞ্জগুলোকে। এই সংখ্যাটার দিকে একবার তাকান, 2.1 মিলিয়ন, মানে 21 লক্ষ। 2018 সালের একটা রিপোর্ট অনুযায়ী পশ্চিম আফ্রিকার কোকো ইন্ডাস্ট্রিতে ঠিক এতগুলো শিশু শ্রমিক হিসেবে কাজ করছিল।
এটা কিন্তু শুধু একটা ডেটা বা পরিসংখ্যান নয়, এটা এই সুন্দর দেখতে চকলেটের সাপ্লাই চেনের একটা ভয়ঙ্কর নির্মম বাস্তবতা। কোকো ব্যারোমিটার রিপোর্ট আরও কিছু ভয়াবহ চিত্র আমাদের সামনে এনেছে। ব্যাপক শিশুশ্রম তো আছেই, তার সাথে যোগ হয়েছে মারাত্মক পরিবেশগত ক্ষতি। আর এই সব কিছুর মূলে আছে একটাই কারণ, চরম দারিদ্র্য। এই কোকো চাষের জন্য পশ্চিম আফ্রিকার ৯০%-রও বেশি আদিম বনজঙ্গল কেটে ফেলা হয়েছে। আর সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, এই সমস্যাগুলোর সমাধানের জন্য বড় বড় কোম্পানি বা আমরা যারা ভোক্তা, আমাদের উদ্যোগ এখনও পর্যন্ত একেবারেই যথেষ্ট নয়। এখন অ্যাসানা যে বড় বড় চকলেট কোম্পানিগুলো কিছুই করছে না, তারা সমস্যাগুলো স্বীকার করে কিছু ভালো উদ্যোগও নিয়েছে, কিন্তু আসল কথা হলো কৃষক দারিদ্র্য বা শিশুশ্রমের মতো যে মূল সমস্যাগুলো, সেগুলোর ওপরে এই সব উদ্যোগের সম্মিলিত প্রভাব প্রায় নেই বললেই চলে। তার মানে সমস্যার শিকড় আসলে আরও অনেক গভীরে প্রথিত। তাহলে একদম শেষে এসে প্রশ্নটা কিন্তু এটাই দাঁড়ায়, যদি আমাদের কিনা প্রত্যেকটা জিনিসের পেছনে একটা করে গল্প থাকে, তাহলে সেই গল্পটা কেমন হবে, সেই গল্পটা কে লিখবে, তার দায়টা আসলে কার? বড় বড় কর্পোরেশনের, সরকারের, নাকি আমাদের মতো সাধারণ ভোক্তাদের? এই যে বিশাল এক অদৃশ্য ইঞ্জিন পুরো পৃথিবীকে চালাচ্ছে, সেই ইঞ্জিনটা চালানোর পেছনে আমাদের নিজেদের ভূমিকাটা ঠিক কী, তা হয়তো আমাদের সবারই একবার ভেবে দেখার সময় আসছে।